খুঁটিনাটি রান্নাবাটি কুকিং চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে বানিয়ে নেব চিকেনের একটা সুন্দর রেসিপি, যেটা কিন্তু বড় থেকে বাচ্চা সকলেরই খুবই পছন্দের। চলুন তাহলে বানিয়ে নিয়ে আজকে মালাই চিকেন। তবে চিকেনটা বানানোর আগে কিছু প্রস্তুতি তো লাগেই। চলুন তাহলে আগে প্রস্তুতিগুলো সম্পূর্ণ সেরে নিই, যাতে রান্নার মাঝে কোনো প্রকার বাধা না আসে। এই জন্য আমি প্রথমেই দেখুন সুন্দরভাবে একটা নারকেল ফাটিয়ে নিয়েছি। এরপর নারকেলের যে শাঁসটা রয়েছে সেই শাঁসটাকে ভালো করে খোলা থেকে বের করে নেব। একই সঙ্গে শাঁসের পেছনের দিকে যে ব্ল্যাকিশ অংশটা থাকে সেটাকে ছুলনির সাহায্যে সুন্দরভাবে ছুলে পরিষ্কার করে নিয়ে পুরো নারকেলটাই যেন সাদা সাদা থাকে সেই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে। বাস নারকেল ছোলা কমপ্লিট। এবারে একটা মিক্সিতে সম্পূর্ণ নারকেলটাকে পেস্ট করে নেব। নারকেলের পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবারে নারকেলের দুধ এবং কোরা নারকেলটা দুটোকে আলাদা করে রেখে নিচ্ছি। একই সঙ্গে বানিয়ে নিতে হবে একটা কাজুর পেস্ট। এখানে শুধু কাজু নয়, দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পোস্তদানাও। এই দুটোকে মিলিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। বাস আর কিছু কিন্তু বিশেষ প্রস্তুতি লাগবে না। চলুন তাহলে রান্নাটা শুরু করছি। একটা কড়াই হাই ফ্লেমে বসিয়ে দিচ্ছি। কড়াই সুন্দরভাবে গরম হয়ে এসেছে, তাই এখানে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলও ভালোভাবে গরম হয়ে গেছে, তাই দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে পেঁয়াজের মধ্যে থাকা সমস্ত জল শুকিয়ে যায় এবং পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল, এবং যার থেকে কিন্তু নারকেলের দুধটা আগেই আমি বের করে নিয়েছি। এবার পেঁয়াজ এবং কুড়ানো নারকেল একসঙ্গে নাড়াঘাটা করে ভালোভাবে ভেজে নিচ্ছি। নারকেল এবং পেঁয়াজ একসঙ্গে ভাজার ফলে একটা সুন্দর গন্ধ বার হয়েছে, যেটা কিন্তু বাড়িময় গমগম করছে। ভালোভাবে সম্পূর্ণ মশলা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কেটে রাখা চিকেন। ভালোভাবে চিকেনও নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিচ্ছি। এই ধরনের চিকেন রান্নাটা কিন্তু আগেই বলেছি বাচ্চা এবং বড় সকলেরই খুবই প্রিয়। অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। রোজকার নিত্য নতুন রান্না কারি না ভালো লাগে। চলুন, চিকেন কিন্তু প্রায় একটু একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরও আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে লবণটা চিকেনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু এবং পোস্তদানার পেস্ট। পেস্ট দেওয়ার পর আবারও বাটিতে জল দিয়ে গুলে সেই জলটাও দিয়ে দিলাম, এবং একই সঙ্গে নাড়াঘাটা করে সমগ্র উপকরণটা আবারও কষতে থাকছি। রান্নাতে কষার পরিমাণ যত বেশি হবে তত কিন্তু রান্নার স্বাদ হবে অপূর্ব। আমি কিন্তু সমস্ত রান্নার ক্ষেত্রে এই কথাটা বারবার বলি, রান্নাতে কষানোটা কিন্তু রান্নার স্বাদ আনতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দরভাবে নাড়াঘাটা করে মশলা এবং মাংস প্রায় কষানো হয়ে গেছে। এটা বোঝার উপায় হচ্ছে মাংস থেকে প্রায় তেল ছেড়ে এসেছে এবং কড়াইয়ের মধ্যে কিন্তু তেলের পরিমাণটা দেখা যাচ্ছে। এই মুহূর্তেই দিয়ে দিচ্ছি নারকেলের মালাই বা নারকেলের দুধ। এবার সমস্ত উপকরণ নাড়াঘাটা করতে করতে লো ফ্লেমে কষতে থাকবো। একটু নাড়াঘাটা করে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। একই রকমভাবে মাঝে মধ্যেই ঢাকা খুলবো এবং আবারও নাড়াঘাটা করে ঢাকা চাপা দিয়ে দেব। প্রায় 20 মিনিটের মতো এইরকম লো ফ্লেমে রেখে মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। এইবার ঢাকা খুলে দেখে নেব মাংসটা কি পরিমাণ বা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। দেখুন মাংসটা প্রায় 70%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, তবুও এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে। তাই এবারে ঝোলের জন্য যতটা পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জল দিয়ে সম্পূর্ণ মাংসটা আবারও হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। মালাই চিকেন যখন রান্না করছি মালাইয়ের পরিমাণ তো ভরে ভরে দিতে হবে, তাই আবারও দিয়ে দিলাম আমুলের ফ্রেশ ক্রিম। এবার নাড়াঘাটা করে নামিয়ে নেব। দেখুন, যে মানুষটি এই মাংস খাবে তার যেন একটুও না মনে হয় যে রাঁধুনি রান্নাতে কিন্তু মালাইটা দিতে কঞ্জুসি করেছে। তাই ভরে ভরে মালাই এবং সাথে ভরা ভরা চিকেন। একটা সুন্দর ভাতের পাতে এই রকম আইটেমটি বড় এবং বাচ্চা সকলের প্রিয়। তবে পুরো রান্নার মধ্যে আমি কোনো প্রকার লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। মালাইয়ের টেস্ট লঙ্কা দিলে কিন্তু সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে যাবে, তাই কোনো প্রকার লঙ্কা না দিয়েই এই রান্নাটি করেছি।
আপনি চাইলে লঙ্কা দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে মালাইয়ের যে স্বাদ সেটা কিন্তু আর সেইভাবে পাওয়া যাবে না। এই রকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওস দেখতে হলে অতি অবশ্যই আমার চ্যানেল খুঁটিনাটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে হবে আমাদের দেওয়া সমস্ত ভিডিও আপনার কেমন লাগছে। ধন্যবাদ।